তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে 12:30 মতো বেজে গেছে, 12:30 নয়, ওই 12:05 মতো বাজে। যাই হোক, সমস্ত কাজ বাজ সকালে কমপ্লিট হয়ে গেছে। আর মামাকে স্নান করিয়ে এখন হচ্ছে ফ্রেশ করে দিয়ে আসলাম ওকে। ও খেলছে না, মানে ঘুমিয়ে পড়েছে হয়তো, ঘুম পেয়ে গেছিলো। তো ভাবলাম একেবারে ওকে স্নান টান করে দিয়ে রান্নাঘরে এসছি, এখন রান্নাটা করবো আর কি। তো চলো রান্নাবান্না শুরু করি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় দিনই লেটই হয়ে যাচ্ছে। আমি বলছিলাম মানে এত গরম পড়েছে না এখানে, একদমই কাজ বাজ করতে আর ইচ্ছেই করছে না, মনে হচ্ছে শুয়ে থেকে। আর একটু ফ্যানের নিচে, মানে তুষার চলে যাওয়ার পরে একটুখানি ওই ফ্যানের নিচে গরম খেতে খেতে কখন যে 10টা বেজে যায় মানে খেয়ালই থাকে না। তো তারপরে হচ্ছে উঠে সমস্ত কাজ বাজ করতে করতে পুরো অনেকটা টাইমে লেগে যায়। আর ভাবলাম কি একবারে হচ্ছে, মানে ভাবলাম বলতে প্রায় দিন তাই করি, স্নান টান করে একবার রান্নাঘরে ঢুকি। তো ওই 1:30 বাজুক 2টো বাজুক কোনো অসুবিধা হয় না, খেয়ে তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে যায়। তো মামা স্নানটাও করে দিয়েছি আজকে। আর দেখা যাক, মিস্ত্রি আবার আসার কথা ছিল, এই যে এইখানটাতে ছিদ্র পড়ে গেছে, ওখানে ফ্যান লাগাবে। তো আবার মিস্ত্রি আসলো একটু সমস্যা, তো দেখি যদি আসে বলবো একটু বেলা করে দিয়ে আসতে। তো চলো রান্না শুরু করি, তারপর আবার আসছি। প্রথমে সবজিটা কেটে নিচ্ছি, ভাবলাম প্রথমে ভাতটা বসিয়ে দেবো, তো দেখলাম না সবজিটা কেটে নিয়ে আগে তাহলে দেরি হয়ে যাবে। একবারে হচ্ছে ভাত বসিয়ে তারপর মাছের ঝোল করে নেবো। তো এদিকে দেখো আগের দিন তুষার মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো তো একবারেই ভেজে রেখে দিই আর কি, দুদিন হয়ে যায়। তো সেইগুলো আরেকবার করে ভেজে নিচ্ছি, যেহেতু এখানে প্রচণ্ড গরম, তো কড়া করে ভেজে নিয়েছিলাম। তো সেই কারণে তেমন একটা অসুবিধা হয় না, মোটামুটি ঠিকই থাকে। ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের না প্রচুর আলু খাওয়া হয়ে যায়, এত আলু খাওয়া ঠিকও না, তবুও কী বলো তো, আমার একটু সব মানে মাছের ঝোলে একটু বেশি আলু না দিলে ভালো লাগে না। তো সেই কারণেই প্রায় 2টো মতো আলু দিয়েছি বড় বড় দেখে। আর এদিকে আলু ভাজা কমপ্লিট, এখন হচ্ছে ঝোলটা বসিয়ে দেবো। আর ওদিকে মামা প্রচণ্ড চেঁচামেচি করছে, আসলে দেরি হয়ে গেছে তো। আর ওকে না আজকে ফলই দেওয়া হয়নি, তো সেই কারণে ভাবছি কি একটু আঙুর ধুয়ে দিয়ে আসবো, তাহলে একটু খাবে আর অতটা মানে চেঁচামেচি করবে না। কী বলো তো, রান্নাঘরে এই মাছগুলো মানে আলগা ফেলে যেতেও ভয় লাগছে। কি ওই তোমার ফ্যানের ওই যে ছিদ্রটা দিয়ে না বারবার বেড়াল ঢুকছে। আগের দিন প্রায় 4টে মতো ডিম পুরো ফাটিয়ে ভেঙে একেবারে একাকার করে দিয়ে গেছে। তো সেই কারণে আর কি দেখা যাক, এখানে কোনো একটা ব্যবস্থা করতেই হবে, মিস্ত্রি আসবে করে আসছেই না। আর ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, মাছের ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে যাবো মামার কাছে, একটু বসবো গিয়ে। আর যা গরম পড়েছে না এখানে, মানে একদমই টেকার দায় ঘরে। আর রান্নাঘর তো একদম আগুনের গোলা, তো বারবার মাঝে মধ্যে এসে এসে না ফ্যানের নিচে বসছি আর একটু জল খাচ্ছি। তো এখন একটু গ্লুকন্ডি গুলে খেয়ে নিলাম। আর বসে দিয়ে আসলাম, আর দেখে দেখো মামা গেছে ঘুমিয়ে। তো রান্না তো হয়নি, রান্না হতে হতে মোটামুটি তোমার হচ্ছে ঘুমোর হয়ে যাবে পুরো। আর এদিকে এখন ফ্যানের নিচে এসে বসলাম, প্রচণ্ড গরমও থাকা যাচ্ছে না একদম, মানে রান্নাঘর তো মনে হচ্ছে আগুনের গোলা, ভালোই লাগছে না। আজকে শ্যাম্পু করেছিলাম তো চুল পুরো ভিজে, মানে শুকানোর টাইম পাইনি। আর হেয়ার ড্রায়ার দিয়ে শোকাবো, যা গরম, আর ওই গরম হয় আর ওই মানে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো যাই হোক, খানিক্ষণ বসে ওদিকে রান্না মোটামুটি হয়ে যাবে আস্তে আস্তে। দিকে এসে দেখি মাছের ঝোলটা না হয়ে গেছে, একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেবো এবার। আর কি বলো তো, মিট মশলাটাও ফুরিয়ে গেছে, গ্রোসারিতে অনেক জিনিসই ফুরিয়ে গেছে, আনতে হবে আর কি। তো মাসের শেষ তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না। আসলে মাসের শেষ হয়ে গেলে মানে একটু হাতে টানটানি লেগেই যায়, যতই চাকরি কোক আর যাই করুক। তো এদিকে দেখো মুগ ডাল রান্না করছি, মুগ ডাল বলতে মুড়ি ঘন্ট ডাল করবো। তুষার বলে গেছিলো যাওয়ার আগে অফিসে যে ওর একটু খেতে ইচ্ছে করছে, আগের দিনও বলছিল কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম করেই নিই, আর আজকে মুগ ডালটা একটু অন্যরকমভাবেই করবো। আর ওদিকে ভাতটাও দেখো হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। তো এদিকে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি, পুরো অনুষ্ঠান বাড়ি যেরকম করে তো সেরকম করেই করবো হয়েছি। আজকে এরকমভাবে ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হবে, ভয় লাগছিল। কিন্তু তুষার খেয়ে বলছিল না পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হচ্ছে।
কি অন্য সময় কী করি বলো তো, ওই আদা জিরে মানে লঙ্কা বাটাটা দিয়ে রান্নাটা করি, কিন্তু আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম, তো দারুণ টেস্ট হয়েছে। আর লাস্টে একটু ঘি আর হচ্ছে গরম মশলা দিয়েছিলাম, ব্যাস। তবে কালারটা খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে সত্যি মানে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছিল। তো মামা মেয়ে খানিকটাকে উঠেছে, প্রায় 1 ঘন্টা মতো আগে উঠেছে, তো খাইটাই দিয়েছে, এখন খেলা করছে। আর আমাদের এখনও খাওয়া হয়নি, মানে তুষার এখনো আসেনি, 3:30 তো বেজেই গেল, দেখা যাক কখন আসে, আসলে একসাথেই খাওয়া দাওয়া করবো। আর মামা এখন দুষ্টুমি করবে, মামার তো ঘুম তো পুরো হয়ে গেছে, এখন আর ঘুমাবে না। এবার আমি যদি একটু শুতে যাই তখন ঘুমাতেও দেবে না, মানে শুতেই দেবে না আর কি। আমি শুনছে ওর নামে বদনাম করাতে শুনছে না। তাহলে মামা মেয়ে দেখে একটু খেলা করি ওর সাথে, তারপর তুষার আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। তুষার তো আজকে অনেকটা লেটে এসেছিলো, তো আর আসার সময় একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, তো খাওয়া দাওয়া করে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর কি। যা গরম, আর ভালোই লাগছে না। আর আমাদের সকাল সকাল রান্না হলেও বা কি, খেতে খেতে সেই 4টেই বাজে। 2000 years later. এখন সন্ধ্যাবেলা ওই 6টা মতো বাজে, চাটা করছি, আর মামামের দুধটা হচ্ছে রেডি করলাম, মামাকে খাইয়ে দিয়ে একটু পার্কের দিকে নিয়ে যাবো। মামামিক্সকে একটু মানে বিকেলবেলা ঘুমিয়েছে, তো সন্ধ্যেবেলার দিকে উঠেছে, তো সেই জন্য আর বিকেলবেলা ওকে নিয়ে আর বেরোনো হয়নি। আর পার্কে গেছিলাম, ওখানে একটু খেলার সাথী টাদি বেজে, সেখানে খেলে টেলে দেখো এখন বাড়ি আসতে চাইছে না কিছুতেই, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। তার কী করবো, ওকে খানিকক্ষণ বেশ ঘুরিয়ে টুয়ে নিলাম। আজকে রাতে না একবারই রান্না করছি, তো সেই জন্য অতটা চাপও নেই রাতের বেলা। আর এরপরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে ব্লগটা এখানেই রাখছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।